থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। যদি কোথাও দ্রুত যেতে চাও তবে একা যাও, আর যদি অনেক দূর যেতে চাও তবে সবাইকে নিয়ে একসাথে যাও। মাথা উঁচু করে যদি তুমি বাঁচতে চাও তবে তুমি কোথায় আর কতটা মাথা ঝোঁকাতে হবে শিখে নাও। কান পেতে থাকুন, কারণ সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে করেই টোকা দেয়। ভাগ্যের সাথে আমার লড়াইটা অনেক বছরের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হার মানতে মোটেও রাজি নই। আমার বিশ্বাস এই লড়াইয়ে শেষ পর্যন্ত আমি জিতব। অভিযোগের আঙুল আমার দিকেও কমবার ওঠেনি। বহুবার এলোমেলো ছন্নছাড়া হয়েছি, কিন্তু তাও থেমে যায়নি। আজকে ব্যর্থ হয়েছ বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না। হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছ, চেষ্টা করে যাও, কাল তুমি সফল হবে। নিজে সবার সব প্রশ্নের জবাব দিতে যেও না। কিছু দায়িত্ব সময়কে দিয়ে রেখো, কারণ দেখবে সে ঠিক সময়ে তোমার হয়ে উত্তর দিয়ে দেবে, এবং খুব ভালোভাবে দেবে। ততক্ষণ পর্যন্ত তোমার ধৈর্যটা ধরতে হবে। সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া, মন থেকে বের করে দেওয়া, আর এটা ভাবা মানুষটা আমার কেউ না। তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা, আক্ষেপ আর হতাশা নেই। এরকম প্রফুল্ল ভাবে বাঁচতে জানে কজন? নিজেকে মেন্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর। একদিন একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এদের মধ্যে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটা এতটাই গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও দুটি ব্যাঙ তাদের সাধ্যমতো চেষ্টা করতে থাকে। দলের অন্যরা বলাবলি করতে থাকে, এদের এই গর্ত থেকে বের হয়ে আসার আর কোনো আশা নেই। কিন্তু ব্যাঙ দুটি হার না মেনে চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণ লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন ওপরে থাকা ব্যাঙগুলো তাদের চিৎকার করে বলছিল যে এটা খুবই বড় গর্ত, তোমরা কিছুতেই ওপরে উঠতে পারবে না, এখান থেকে উঠে আসা অসম্ভব। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও। দুটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় প্রভাবিত হয়ে গর্তের ওপরে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো। ওপরে থাকা ব্যাঙেরা কিন্তু আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা চেষ্টা না করে মৃত্যুকে সহজ করে নাও। তবে ব্যাঙটি একসময় ওপরে উঠে এলো। ওপরে ওঠার পর ব্যাঙটি সবাইকে যা বলল তাতে তারা অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, ওপর থেকে তোমরা চিৎকার করে আমাকে এত উৎসাহ দেওয়ার জন্যই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, কিন্তু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলছো। এই গল্পের শিক্ষা হলো আশেপাশের মানুষের একটু উৎসাহ কঠিন বিপদেও আমাদের হাল না ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার আশা দিতে পারে। আর নেতিবাচক কথা মানুষকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে। তাই নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। একলা চলতে শেখো। একলা কিসের ভয়? বিপদে পড়লে তো আজ কেউ কারোর নয়। কঠিন সময়গুলো তো একাই চলতে হয়। বৃদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে, যুবক ভবিষ্যৎ কল্পনা করে বাঁচে। তাই তারা দুজনেই নিরাশ থাকে, কিন্তু বাচ্চারা সবসময় বর্তমানে বাঁচে, তাই তারা সবসময় খুশি থাকে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলেও
আমি এমনই সৎ থাকবো, এটাই আত্মবিশ্বাস। যারা কাজ করে তাদের হিংসা করার সময় নেই, আর যারা হিংসা করে তাদের কাজ করার সময় নেই। জীবন সুন্দর উপভোগ করতে পারলে। নাটক সিনেমাও হার মানে, কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্প কাহিনী। তাই বলে বাস্তবকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও।